প্রত্যেক দিন কুমড়ো, বেগুন, বাঁধাকপি, ফুলকপি একই সবজি খেয়ে যদি বোর হয়ে যাচ্ছ, তাহলে আজকে আমার এই রেসিপিটা কিন্তু ট্রাই অবশ্যই করো। কর্ন দিয়ে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে তৈরি হবে আর খুব কম সময়ে। তাহলে চলো আর বকবক না করে রেসিপিটা শেয়ার করি। এখানে বেবি কর্ন নিয়ে নিয়েছি 4টে মতো, আর হাফ এখানে একটা বড় সুইট কর্ন নিয়েছি, তার হাফ পোর্শন নিয়েছি। সুইট কর্নটাকে শুধুমাত্র আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, বেবি কর্নগুলো কিন্তু সেদ্ধ করিনি। সেদ্ধ করার কারণ হলো এই কারণে যে এটাকে ছাড়াতে আমার সুবিধে হয়। তো এইভাবে ছুরি দিয়ে একটু চালালেই দেখবে এগুলো বেরিয়ে আসছে। এবারে 4 থেকে 5টা মতো বা 5-6টাও বলতে পারো রসুন নিয়েছি, যেটাকে তেলে ভালো করে ভাজবো। তো ব্রাউন হয়ে গেলেই যে বেবি কর্নগুলো ছিল সেগুলোকে এইভাবে ট্যারচা করে কেটে এটাকে ভেজে নেব। আর হাফ পোর্শন একটুখানি ক্যাপসিকাম কেটেছি, ক্যাপসিকামটাকেও এখানে ভেজে নেব, তারপর এটাকে উঠিয়ে নেব। এবার এইখানেই একটুখানি বাটার দিয়েছি কড়াইতে, তারপরে 3 চামচ মতো এখানে ময়দা দিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে। আর একবারে যদি সব দুধটা দিয়ে দাও তাহলে কিন্তু লাম্পস চলে আসতে পারে, সেজন্য অল্প অল্প করে দুধ দিতে হবে। মোটামুটি আমার হাফ কাপ মতো দুধ এখানে লেগেছে। তারপর যখন একদম দুধের সাথে ময়দাটা মিশে যাবে, তখন আমি এখানে কর্ন, বেবি কর্ন সবগুলোকে এখানে দিয়ে দেবো, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করব, তারপরে পরিমাণ মতো নুন দেবো। এখানে একটু পেরি পেরি মশলা দিয়েছি আর একটুখানি অরিগ্যানো দিয়েছি, আর একটুখানি চিজ আমি এখানে গ্রেট করে দিয়েছি। চিজটা দিতেও পারো বা নাও দিতে পারো, পুরোপুরি অপশনাল, তবে দিলে একটু বেশি টেস্ট লাগে তাই আমি দিয়েছি। একটু ঢাকা দিয়ে কর্নটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল, 4-5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। এটা তুমি রুটি, পরোটা, নান যে কোনোর সাথে খাও, দারুণ লাগে খেতে। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। তাহলে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।